আমি তো জানি খুব বুঝি যে তুমি কি বলতে চাও। এই তাই স্টুপিড কি ছিল দেখে হাঁটতে পারো না? দেখি তো হাঁটতেছি, এভাবে কেন কথা বলবো? কি কথা বলবো? কি তাই আমাকে চেনো? একদম খবর করে ছেড়ে দেবো। যাও স্টুপিড। আই ডোন্ট নো দিস। এটা কেমন আচরণ ছিল আপনার? ও ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সরিটা পর্যন্ত বলতে জানে না। স্টুপিড। তুমি যে লোকটাকে বললে তুমি কে চেনে কি না, তুমি কে? আমি আবরার, সন অফ ওসমান চৌধুরী। তুমি বাবার লেগেসি নিয়ে বড়াই করছো। তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক না। আর তুমি আমার সামনে যে আচরণটা আজকে করলে এটা মোটেও ঠিক করনি। বাসার খাওয়াকে তুমি নাম ধরে ডাকো, আর তোমার থেকে নিচু পদস্থ যে লোকজন আছে তাদেরকে তুমি মানুষই মনে করো না। আল্লাহ না করো তোমার মাঝে যে ইগোটা আছে, এই ইগোটার জন্য না তোমার জীবনই বরবাদ হয়ে যায়। তুমি কিছু না বুঝে শুধু তর্ক করছো। তুমি তোমার কাজ করে নাও, আমি তোমার সাথে বাজারে যাব না। আর শোনো, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। মাসাল যে দেন ভাইয়া, বন্ধ পচায় কেমনে কুটবো আমি? আদা, রসুন, তেল তো এগুলো ভালোই আনছে। সালেহা, তুমি এসব নিয়ে ভিতরে যাও। কি রে বাবা, তুই মুখটা এরকম পেঁচার মতো করে রেখেছিস কেন? আমি প্রথমবার একটু বাজারে গেলাম, কোনো লিস্ট ছাড়া নিজের মতো করে একটু বাজার করার চেষ্টা করলাম। হ্যাঁ, ওখানকার পরিবেশ তো তোমরা জানোই, আমি যুষ্ট না। তারপর সালেহা খালা অ্যাপ্রিসিয়েশন করলো না, এত বড় দোষ দূরে চলে গেল। কি ব্যাপার? দুইজনই অবাক করে তাকিয়ে আছে। সারা জীবন তো তুমি সালেহাকে প্রাণ ধরেই ডাকলে, আজকে হঠাৎ সালেহা খালা, কাহিনীটা কি? না, ভাবলাম যে বয়সে বড়, সম্মান তো করা উচিত। আসলে যে বাজারে একা একা যাবো, ইরাকে বলছিলাম আমার সাথে যেতে। যাওয়ার পথে দুজনের একটু কথা কাটাকাটি হয়েছে, সি লেফট। কিছু কথা বলে গেল আমি নাকি খুব অহংকারী, মানুষকে সম্মান করতে জানি না, বড়দের সম্মান করতে জানি না। বোতলে পোক করছে তো একটু, তো দেখি মানে আবার তুমি তাকেও না যাই, আমি সামনে। হ্যাঁ, যাও তাড়াতাড়ি ভিতরে যাও, শাওয়ার নাও। তুমি এখনো তাকিয়ে আছো না? কি বলবো? কিছু বুঝলে? কি? আমাদের ছেলেকে কেউ যদি ট্র্যাকে আনতে পারে তাহলে সে একমাত্রই না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ইরার সাথে আবরারের বিয়ে দিলে কেমন হয় বলো তো? খুবই অসাধারণ হয়, আমিও মনে মনে সেটাই ভাবি। ইয়াই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে।